এবারে আপনার কাছে পরের প্রশ্ন, আপনি রোজা রাখার শারীরিক উপকারিতা বলতে গিয়ে বেশ কয়েকটা পয়েন্টের কথা বলেছিলেন, বিভিন্ন ধরনের শারীরিক উপকার। এখন রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে? রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন। এখানে আমি কয়েকটা বলছি। হৃদস্পন্দন নিয়মিত হয়, কিছুটা রিল্যাক্স পায়, হার্টের আর্টারির উপর প্রেশার অনেক কম পড়ে, আর শরীর থেকে কমে যাবে চর্বি, কোলেস্টেরল, পাশাপাশি বিভিন্ন অ্যাসিড। এতে লিভারের উপর প্রেশারটাও অনেক কম পড়ে। রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস সেটা নিঃসরণও কমে যায়, আলসারের সম্ভাবনা কমে যায়, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে। নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা। রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন। রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে, নার্ভাস সিস্টেমের উপকার হয়। রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না। রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে। রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয়, যেগুলো জীবাণু ধ্বংস করে। আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে। এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে, তখন রোজা থাকলে তার উপকার হবে। যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ, অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে, অথবা আর্থ্রাইটিস বা হজমে গণ্ডগোল, বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও উপকার পেতে পারেন। নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা। এরকম সারাদিন ধরে বলে যেতে পারি। এছাড়াও যারা বিভিন্ন জিনিসে আসক্ত, তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে, মানে হারাম থেকে। হয়তো মেডিকেলীয় জিনিসটা খারাপ, যেমন ধরেন ধূমপান, অথবা কেউ হয়তো অ্যালকোহলিক, অথবা কেউ হয়তো একেবারে চেন স্মোকার। রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে, এই আসক্তি।